ওয়েলকাম। এখন এই সুন্দর দৃশ্যটি খুব খুব সহজ পদ্ধতিতে কিভাবে করা যায় সেটাই প্র্যাকটিস করি। সবার প্রথম স্টেপে করে নেব ড্রয়িং। কোনো রকম স্কেলের ব্যবহার কিন্তু করব না। যদি তোমাদের এই ছবিটা ভালো লাগে তো অবশ্যই কিন্তু লাইক আর শেয়ার করো। আর কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যেমনটা দেখছো তোমরা, সবার প্রথমে বাঁদিকে আমরা ছবির সামনের দিকটা করে নিলাম। তারপর ডান দিকে দূরে একটি ঘর করছি, যেটা কিনা পুরো পেপার কম্পোজিশনটাকে ব্যালেন্স করতে সাহায্য করবে। আরো দূরে আরেকটি ডাঙা করা হলো। চ্যানেল সাবস্ক্রাইব করতে আর বেল আইকন প্রেস করতে ভুলো না কিন্তু। এখন যে রংটা এখানে ব্যবহার করা হচ্ছে সেটা কিন্তু সফট প্যাস্টেল। খুবই সহজ পদ্ধতিতে এই সফট প্যাস্টেল রং ব্যবহার করা হবে, যাতে করে আকাশের এই অংশ খুব দ্রুত এবং খুব সহজভাবে সম্পন্ন করা যায়। তারপর ফিঙ্গার টিপস বা আঙুলের মাথা দিয়ে একটু ঘষে দিলেই হলো। এভাবে ঘষলে এই রংটি খুব সহজেই পেপার হোয়াইট এর সাথে ব্লেন্ড বা মিশে যাবে। নিচে এখানে জলের অংশ করবার জন্য সেই একই সফট প্যাস্টেল লাইট ব্লু ব্যবহার করা হলো। এবার ব্যবহার করা হচ্ছে ক্রেয়ন কালার। এই সমস্ত জায়গায় তোমরা ব্যবহার করতে পারো লাইট ব্রাউন বা বার্নড সিয়েনা। এবং দেখো, ছবির যে যে অংশে ব্রাউন কালারটি রয়েছে সেগুলি একেবারেই করে নেওয়া হচ্ছে।
তাহলে ব্রাউন কালার করবার পালা শেষ। এবার এখানে নারকেল গাছের পাতাগুলি করে নেব। এখন ব্যবহার করছি লাইট গ্রিন, তার উপর সামান্য লেমন ইয়েলো। একেবারে দূরে যে গাছগুলি রয়েছে সেখানে ডার্ক ব্রাউন বা ডিপ সবুজ বা গাঢ় সবুজ রং ব্যবহার করা যেতে পারে। এই প্রথম ছবির ডান দিকে ঘরের পিছন দিকটায় এবং উপরে যে গাছের পাতাগুলি দেখা যাচ্ছে সেগুলি আমরা করে নেব অয়েল প্যাস্টেল রং দিয়ে। অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ যে এখানে প্রথমে সফট প্যাস্টেল, তারপর ক্রেয়ন এবং এখন অয়েল প্যাস্টেল রং ব্যবহার করা হচ্ছে। এমন কোনো বাধ্যবাধকতা নেই যে এই রঙগুলি একই ছবিতে একই সাথে ব্যবহার করা যাবে না। অর্থাৎ এই ছবিটাকে কেবলমাত্র অয়েল প্যাস্টেল সিনারি বা সফট প্যাস্টেল সিনারি না বলে একটি মিক্সড মিডিয়ার ছবি ও বলা যেতে পারে। এবার তোমরা যারা দেখছো তারাও এই রঙগুলি ব্যবহার করে দেখো মজা লাগে কি না। এবং তোমাদেরকে বলবো, যারা তোমরা দেখছো, ছবি আঁকবার সময় খুশি মনে মজা করে ছবি আঁকো এবং ছবিটি শেষ হবার পর যদি তোমার মনে সেই মজাটা থেকে যায় বা থাকে এবং ছবি সম্পূর্ণ হলে দেখে যদি তোমার নিজের মনে মজা লাগে, তাহলে কিন্তু বুঝবে তুমি সফল, অর্থাৎ তোমার ছবিটা ভালো হয়েছে। বাঁদিকে গাছের পাতাগুলির জন্য আবারও অয়েল প্যাস্টেল রং ব্যবহার করা হলো। এবার আরও একটি নতুন মাধ্যম কালার পেন্সিল ব্যবহার করা হচ্ছে।
রং করবার সময় যে সমস্ত জায়গায় তোমার মনে হচ্ছে সফট প্যাস্টেল রঙগুলি ঢুকে গেছে, সেখানে কটন সোয়াব দিয়ে এভাবে পরিষ্কার করে নিতে পারো। সব শেষে এখানে টালির চালের কিছু সাজেশন লাইন দিয়ে দেওয়া হলো। খুব নিখুঁতভাবে স্কেল দিয়ে মেপে মেপে এই লাইনগুলি টানতে হবে এমন কোনো মানে নেই। এবার ছবির শেষ মজার স্টেপ, মাস্কিং টেপ খোলবার পালা। আশা করি তোমাদের এই ছবিটা প্র্যাকটিস করতে ভালো লাগবে। সাবস্ক্রাইব করবে, কমেন্ট করে কেমন লাগলো জানিও। টাটা।